এই তো একটু কাজ করতেছিলাম দুলা এত ভাই। কাজ কাম করে কি করবা? তুমি আরো দিন কষ্ট করো, কাজ কাম করে আমার তো কষ্ট লাগে, বুঝছো? আমি তোমাকে অনেক ভালোবাসি। এগুলো আপনি কি বলছেন? এ কি মন থেকে গায়ে হাত ভালোবাসি দিচ্ছেন কেন? তোমাকে, জানো? ছাড়েন। মন থেকে বেশি ভালোবাসি তোমাকে। কি করতেছেন আপনি? ছাড়েন। এই কি হচ্ছে এখানে? কি করো তুমি এখানে? আরে আরে তোর বউ আমার বাজি ফস্তাতে, বুঝছো? আমি বাজারে যাই এখন। তুমি এখানে কি করো এখন? এই দুপুরে রোদে তোমার এখানে আসতে হবে? আর ওই দুলাভার সাথে কি? দুলা ভাই তো কি দুলাভার সাথে কি? আমার যা বুঝার আমি বুঝতে পারছি। যাও যাও করে যাও। ভাইয়া, মা, মা দেখো ভাইয়া কাকে যেন নিয়ে আসছে। কি হয়েছে এত চিল্লা? দেখো ভাইয়া কাকে যেন নিয়ে আসছে। কে সুজন? এই আমার মা, সালাম করো। আর দাঁড়া, এ নাকি আসছে ওরা আমাকে সামনে। মা পরিত আর ও একটা এতিম মেয়ে, আর আমি ওকে ভালোবেসে বিয়ে করছি মা। সুজন, তুই কি মনে করেছিস এই মেয়েকে নিয়ে আসলে আমি খুশি হব? এতিম মেয়েকে নিয়ে এসে এই সংসারের মান সম্মান সবকিছু শেষ করে দিলি। হ্যাঁ সত্যি তো, এত মেয়ে থাকতে এতিম মেয়েটাকে বিয়ে করতে হলো। একে নিয়ে আসছে, মান সম্মান কি আমাদের কিছু থাকবে? এখন আমরা সমাজে মুখ দেখাবো কি করে? সুন্দরী রে, কেমন সুন্দরী মেয়ে আনছে রে আমার শালা, কামের কাম করছে। তোমরা এটা কি বলতেছো? কবিতা এবারের বউ, আর আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। তোমরা ওর মান সম্মান নিয়ে এভাবে কথা বলতে পারো না। ও এই বাড়ির সম্মান। আম্মা, আমি জানি আমি একটা এতিম মেয়ে, আমার বাবা মা কেউ নাই। আপনি একটু আমাকে মেয়ে হিসেবে গ্রহণ করেন। আমি এই সংসারটাকে আমার প্রাণ দিয়ে আগলে রাখবো। আমি এই বাড়ির বউ না, আপনাদের মেয়ে হয়ে থাকতে চাই। মন জয় করা এত সহজ না মেয়ে। আমাদের মান সম্মান, আমাদের সব কিছু তুই ধূলিসাৎ করে এই বাড়িতে ঢুকেছিস। মনে করিস না এত সহজেই তোকে আমরা মেনে নিব? চাইলেই কবিতা সংসার করা যায় না, যোগ্যতা লাগে। আমাদের পরিবারের পাশে তোমাকে মানাবে না। কেউ মানুক আর না মানুক, কবিতা আমার বউ, ও এই বাড়িতে থাকবে। আর তোমাদের যদি বেশি সমস্যাই হয়, তোমরা চাইলে কিন্তু আমাকে ছেড়ে যেতে পারো, কিন্তু আমি ওকে ছাড়তে পারবো না। আমার শোনেন, আমি বিষয়গুলো দেখতেছি, এখন নতুন বিয়ে করে আনছে, আমি চিন্তা করেন না, বুঝছেন? তোমাকে যা ভালো মনে হয় তাই করো। এই চল তো বন্যা। যাচ্ছ তুমি আমাকে? তুমি চোখ খুলো না, আস্তে আস্তে যাও। আমি তো দেখতেই পাচ্ছি না কিছু। সারপ্রাইজ। এতটুকুই পারছি। হ্যাঁ, আর তুমি তো জানোই সবাই তো আর মেনে নেয় নাই, তো চুপি চুপি এটাই আর কি, এতটুকুই করতে পারছি। এটাই তো আমার কাছে অনেক। আমি তো এতটুকুও ভাবিনি। তোমার অনেক স্বপ্ন ছিল, আমি আসলে তোমার স্বপ্নটা পূরণ করতে পারি নাই। তবে হ্যাঁ, আমাদের প্রত্যেক মেয়ের ডেতে এসেছি, ভালো করে আয়োজন করবো আমরা। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমি নিজে হাতে তৈরি করছি, দেখো তোমার পছন্দ হয় কিনা। খুব সুন্দর হয়েছে। কেমন লাগতেছে? আমি তো খুব ভালো লাগতেছে। তাই আর টেনশন করো না, আস্তে আস্তে সবাই মেনে নেবে। হ্যাঁ, আমাদের লাইফ খুব ভালোই যাবে ইনশাআল্লাহ। তুমি দেখো, আমি এবারে সবাইকে এত ভালোবাসা দিব, সবাই আমাকে একদিন না একদিন ঠিক মেনে নেবে। সেটাই জন্য ভাই, সেটা হলে তো খুব ভালোই হবে। আচ্ছা জানো, আজকে যদি আমার বাবা মা বেঁচে থাকতো, তাহলে এর থেকে অনেক বেশি ধুমধাম করে আমাকে তারা বিয়ে দিত। তোমাকে তখন এত কথা শুনতে হতো না, জানো? তোমাকে এত অপমান সহ্য করতে হতো না আমার জন্য। আর পাগলি, এটা কোনো ব্যাপার না, এটা একটু হয়। আর আল্লাহ যেটা চায় সেটাই হয়, বুঝছো?
আরে ভাবি কি হলো, বই করছেন কেন? দুলা ভাই আপনি এখানে কিছু বলবেন? হ্যাঁ বলবো। হ্যাঁ বলেন। আপনি তো ভাবি অনেক সুন্দর। আপনি এসব কি বলছেন দুলা ভাই? সত্যি কথা বলতে কি, যদি আমার শালাই তোমাকে বিয়ে করে না আনতো তাহলে আমি তোমাকে বিয়ে করতাম না মেয়েকে রেখে। এগুলো কথা শোনাও তো পাপ। পাপ কেন হবে? সুন্দর কথা সুন্দরই বলতে হবে। কিন্তু দুলা ভাই এগুলো বাড়ির কেউ শুনলে কিন্তু আমাকে ভুল বুঝবে দুলা ভাই। আরে ভাবি সুজন কি বলবে, এবারে হত্যাকাত্র তো সব আমি হই, আর আমি যা বলবো এবারে তো তাই হবে। আপনি যদি এইসব কথা আমাকে আবারও বলেন আমি কিন্তু সুজনকে বলতে বাধ্য হব। ইস, শালা, পরে দেখে নিন, এখন বাজারটা আসি। এই তোরা শোন, আমি এই মেয়েটাকে কিন্তু মেনে নিতে পারবো না। যার না আছে কোনো পরিচয়, না আছে কোনো শেকড়, এতিম একটা মেয়ে, সে এই বাসায় ঢুকেই নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। ঠিক বলেছো মা, দেখেছিলে না কিভাবে লাজুক মুখ করে দাঁড়িয়ে আছিল? মনে হয় যেন আমরা এবাড়ির চাকরানি আর ও এবাড়ির মহারানী। তোমরা ঠিকই বলতেছো, কিন্তু আমার কাছে সুজনের বউ এতটা খারাপ না। এই তুমি কি বলতে চাও? যেটা সঠিক সেটাই তো বলতাছি। যার কোনো পরিচয় নেই, যার রক্তের কোনো ঠিক নেই, তাকে তো এই বাড়িতে রাখা আমার পক্ষে কখনোই সম্ভব না। আম্মা আপনারা সবাই ঠিকই বলছেন, কিন্তু মেয়েটার চোখে অদ্ভুত একটা মায়া আছে। তুমি কবিতার হয়ে কেন কথা বলছো? তুমি জানো না ওর জন্য আমাদের মান সম্মান সব নষ্ট হয়ে গেছে? আর ভালো কথা, আমাদের সুজনের বউ হয়। এই শুনে রাখ, তোরা এই বাড়িতে থাকতে হলে আমার নিয়ম মেনে চলতে হবে, তোদের কারো কোনো মতামত চলবে না, বুঝতে পেরেছিস? এই তোরা শোন, যেভাবে পারিস সেই মেয়েকে তাড়ানোর ব্যবস্থা কর, বুঝতে পারছো? এই চল। মা তুমি কিছু বলবা? বাবা সুজন, তুই যে মেয়েটাকে বিয়ে করে এনেছিস না, এর জন্য সংসারে একদম অশান্তি শুরু হয়ে গেছে। কেউ শান্তিতে নাই, কেউ শান্তি পাচ্ছে না। আমি বলি কি বাবা, তুই মেয়েটাকে ছেড়ে দে। একটা ইয়েতিম মেয়ে মা, আর ও তো যথেষ্ট পরিমাণ ভালো একটা মেয়ে। তোমরা কেন ওর পিছিয়ে লাগছো বলো তো? দেখ সুজন, আমাদের সংসারে একটা মান ইজ্জত আছে, তুই সেটাকে ধুলাই মিশিয়ে দিছিস। এই জিনিসটা কেউ সহজভাবে মেনে নিতে পারতেছে না বাবা। সবচেয়ে ভালো হয় তুই যদি মেয়েটাকে ছেড়ে দিস। আরে এটা কি হয় বলো, তুমি বলো। তুমি তো একটা মেয়ে তাই না? ও এই বাড়ি বউ হয়ে এসেছে, এখন যদি ওরে আমি এই বাড়ি থেকে বের করে দিই, ও একটা এতিম মেয়ে, তারপরে কোথায় যাবে? মেয়েটা এখন ও রাস্তা রাস্তায় ঘুরতে হবে, যাবে কোথায়? যাওয়ার কোনো জায়গা আছে? তুমি নিজের মেয়ে হিসাবে নাও না ওরে মেনে। আরে তুই তো আমাদেরকে না বলে বিয়েটা করে ফেলছিস, আমাদের সাথে অ্যাডজাস্ট হওয়া লাগবে না? তুই যাকে তাকে নিয়ে আসবি ঘরে, আমরা সেটা কি মেনে নিতে পারতেছি? আমাদের একটা ইজ্জত আছে, ও একটা এতিম মেয়ে, ওর কোনো কিছু নাই, কোনো শিকড় নাই, কিছুই নাই। এটা তোর বুঝতে হবে, কেন বুঝতে পারতেছিস আরে না? যা হবার তা তো হয়ে গেছে মা, এখন ওরে আমি তো বিয়ে করে আনছি, ও তো এবারে বউ। এখন তোমরা চাইলে কি সব কিছু তো হবে না তাই না? আমি ওকে ভালোবেসে বিয়ে করে আনছি। আরে দেখো মা, বাবা, শোনো মা, আমার কিন্তু মানে কোথাও যেই শান্তি নাই, অফিসে শান্তি নাই, বাসায় শান্তি নাই। তুমি বলো যে আমি কোন জায়গায় গেলে শান্তি পাবো? এই অশান্তিটা তো তুই করছিস নিজে। তুই এক বিয়ে করার আগে তোর ভেবে চিন্তে বিয়ে করা উচিত ছিল। তুই হুট করে যাকে পাইলি তাকে বিয়ে করে নিয়ে আসলি। তোর জন্য পুরো সংসার, পুরো ফ্যামিলির মানুষ অশান্তি ভোগ করতেছে, তুই এটা বুঝিস না? থাকো মা। সুজন, তুই তো আমার একমাত্র একটা শালা, আর তুই এরকম একটা মেয়ে বিয়ে করে আনছ, সেটা ঘরে মাইনা নিতে পারতেছে না। তোর জায়গায় কত জায়গায় মেয়ে দেখলাম, তুই সেটা করলি না। আর এমন মেয়ে একটা ঘরে নিয়ে আসলে আমার তোর ফ্যামিলি তোকে মাইনা নিতে পারতেছে না। তো বল, তোর তো সম্পত্তি, এখন এগুলি সব দেখাশোনা কে করবে? এখন যদি তোর বোনকে দিয়ে ফেলে, তা আমি কি সব কিছু করে দেখে শোনা রাখতে পারবো? তুই থাকতে বল। কি রে তুই চুপ করে চুপ করে, তুই কথা বলিস না কেন? এত ভালো ভালো মেয়ে আমার কাছে আছে, তুই ওরা ডিভোর্স দে, ওরা সাইরা দে, তো তুই ভালো ভালো মেয়ে এনে দিব। দুলা ভাই, আমি যেটা ভালো মনে করছি সেটাই করছি, আর বাদ দেন না, বাদ দেন। পেঁচ একটা লাগাই দিছে, এবার কাম হয়ে যাবো গা। শালে তুই আইতি না আমার কাছে, আইবি আর দাদা ডাকবি।
ঠোঁটে এসে থেমে যায়, বলতে গেলে বুকের ভিতর কষ্ট জমে যায়। একসাথে দেখা স্বপ্নগুলো আজ শুধু ছায়া হয়ে রয়। তুই নেই বলে এই শহরটা ভীষণ ফাঁকা লাগে। তুই নেই বলে রাতগুলো কাঁদে, চাঁদো আজ আলো দেয় না। তুই নেই বলে আমার হাসি নিজেরই আর চেনা না। ভালোবাসা হারিয়ে আমি শূন্যতায় ডুবে যাই। তুই নেই বলে বেঁচে থাকা এত কঠিন কেন হয়? যে চোখে চোখ রেখে বলেছিলি কখনো যাব না, সেই চোখেই আজ দেখি শুধু অচেনা নীরবতা। ভাঙা আয়নায় নিজেকে দেখি চিনতে পারি না। ভালোবাসার দামে পেলাম তুমি আসছো? কষ্ট আর কেন, তুমি কি ভাবছো আমি আসবো না? সেটা কেন? দেখো কবিতা, আমি সারাদিন পরে একটু শান্তি চাই। আর আমি ভাবছিলাম তুমি আমার পাশে আসো, আমি একটু শান্তি পাবো, কিন্তু সেটা হচ্ছে না। আমি তার উল্টাটাই দেখতেছি। হ্যাঁ সুজন, আমি তো তোমার জন্যই সবকিছু করি। আমি চাই এই সংসারটা সুখের হোক, সবাই ভালো থাকুক। কিন্তু 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 কি কি লুকাচ্ছ? হ্যাঁ, তুমি আমার গায়ে হাত তুলতে পারলা? আর কি হইছে তোদের? এত চিল্লাপাল্লা করছিস কেন? তোদের জ্বালা রুমে থাকা যাইতেছে না, চিল্লাপাল্লা করে। কি হবে? তুই জানিস না সুজন, তোর বউ সারাদিন কি করে বেড়ায়? আমার চোখ কোনো কিছু এড়ায় না। রান্না করে তো দূরের কথা, সারাদিন নাটক করে বেড়ায়। আম্মা, আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? আমি সারাদিন ঘরের কাজ করছি, রান্না করছি, আপনার কাপড় চোপড় ধুইছি, পানি আনছি। আপনি মিথ্যা কথা কেন বলতেছেন? হা, কি সুন্দর করে মিথ্যা কথা বলে ভাইয়া। তুমি তো সারাদিন বাহিরে থাকো, দেখো না মেয়েটা কেমন, শুধু অভিনয়ই জানে। কবিতা, এটা কি সত্য? তুমি আমাকে বোকা বানাচ্ছ? না সুজন, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। আমি চাই এই সংসারটা টিকে থাকুক। কবিতা, তুমি চুপ করো। আর তোমার উপরে আমার দিন দিন ভরসাটা নষ্ট হয়ে যাচ্ছে। আর আমি চাই না আমার ঘরে কোনো সমস্যা আসুক, কিন্তু তোমাকে নিয়ে যে ঝামেলাটা শুরু হয়েছে সেটা কি করবো আমার মাথায় ঢুকতেছে না। এই মেয়ের কারণে একদিন সংসার ভেঙে যাবে। এই এতিম মেয়ে কোনোদিন সংসারের মান সম্মান বজায় রাখতে পারে না। সুজন, তুমি তো আমার একমাত্র ভরসা। তুমিও যদি আমাকে ভুল বুঝো, তাহলে আমি কোথায় যাব? যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, তোমার আমাদের বাসায় কোনো জায়গা নাই। চলো তোমার। ভাবি, আপনার কি মন খারাপ? না দুলা ভাই, আমি ঠিক আছি। কিছু বলবেন? আমি তো বুঝতে পারতেছি আপনার মনে তো অনেক কষ্ট রুখে রাখছেন। আপনার মনটা মনে হয় ভেঙে গেছে। আর আপনারা আমি ছাড়া কেউ বুঝতে পারবে না, আর শুধু আমিই বুঝি। আপনি আবারও এগুলো বলতেছেন দুলা ভাই? আমি আপনারে বারবার বলছি না আপনি আমার এইসব বিষয়ে কোনো কথা বলবেন না। ভাবি, তুমি কি ভাবো তোমাকে সুজন ভালোবাসে? ও বাইরে যায় অন্য মেয়েদের সাথে সময় কাটায়। তুমি শুধু বুঝলা না আমাকে, তুমি সুজন সুজন করে যাইলা। আপনি এসব কি বলতেছেন বলেন তো? এসব কথা শোনাও তো পাপ। আপনি কি চাইতেছেন আপনার কারণে আমার সংসারটা ভাঙা যাক? ভাবি, আমার কথা শুনলে না, দেখবেন আমি যেটা বলতে সেটাই হবে। আর একদিন আমার কাছে আসতে হবে। আপনি থামেন। আপনি এইসব কথা যদি আমারে আবারও বলেন, এইভাবে বারবার বলতে থাকেন, আমি কিন্তু আপনার কথা খুবই অপমানিত হইতেছি দুলা ভাই। আমি সুজনরে বলতে বাধ্য হব। এতদিন আমি চুপ করে থাকছি, আর চুপ করে থাকবো না। সুজনকে কি বলবে? আমি জানি তোমাকে ভালোবাসি, এতটা তুমি কি আমাকে দেখতে পারো না? হাত ছেড়েন। এই তুমি এখানে কি করো? তোমার সারাদিন কি কোনো কাজ নাই? যাও বাসা যা কাজ করো।
আরে ভাবি, তোমার সারাদিন ওর সাথে ঘেয়া, তোমার কি কোনো সারা বাড়িতে কোনো কাজ নাই? হ্যাঁ, বসে বসে কি হাওয়া বাতাস খাইতাছো? কি সমস্যা তোমাগো? যাও বাসার ভিতরে কত থালা বাসন আছে সেগুলো মাজো, যাও। আইসো ফকিনের বেশি আবার বড় লোকি ভাব দেখাও। যাও এখান থেকে যাও। পারলে না না না, নাম্বার দিবে না, নাম্বার দিবে না তো মেয়ের খোঁজ খবর নিতে হবে না? আমার প্রয়োজন আছে তোমার না থাকলে। কি করতেছো? রাতে খাওয়া দাওয়া করছো? এখনো করো নাই? এত রাত হয়ে গেছে, প্রায় 2টা বাজে, তুমি এখনো খাওয়া দাওয়া করো নাই? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কোন কথা? সুজন, তুমি কি কার সাথে ফোনে কথা বলতেছো? আরে না না, অফিসিক ক্লায়েন্ট, কার সাথে কথা বলবো? রোজ রাতে দেখি তুমি আমার পাশ থেকে উঠে গিয়ে কারোর সাথে ফোনে কথা বলো। তোমার ফোনে কারোর হাসির শব্দ পাওয়া যায়। তুমি কি আমাকে ঠকাচ্ছ? সবসময় সন্দেহ করো কেন? এত অভিযোগ কেন তোমার বলো তো? ফোনে কথা বললে কি মেয়েদের সাথে কথা বলা হয়? কার সাথে কথা বলা হয় না? আমি তোমার স্ত্রী, তোমার সন্তানের মা হতে চলেছি, অথচ তুমি অন্য মেয়েদের সাথে ফ্লার্ট করে বেড়াচ্ছ। চুপ করো কবিতা। আমি কার সাথে কথা বলবো কি বলবো না এটা কি তোমার কাছ থেকে জিজ্ঞাসা করে বলতে হবে? হ্যাঁ, ঘুমাও, অনেক রাত হয়েছে। তাহলে আমার অস্তিত্বটা কোথায়? আমার স্বামী আমার দিকে ফিরেও তাকায় না, অন্য মেয়েদের কাছে সুখ খুঁজে বেড়ায়। আমি কি এতটাই তুচ্ছ? তুমি এভাবে কথা বলতেছো কেন? আর তোমার সাহস কিভাবে হলো যে আমার মুখের উপরে কথা বলার? হ্যাঁ, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো, ঘুমাও, যাও। আমার পেটে তোমার সন্তান সুজন, তুমি এইভাবে আমাকে আঘাত করে কথা বলতে পারো না। এত ঢং দেখানোর কি আছে? কান্না করতে পারলেই হয়ে যায় না? শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, সরো, শুয়ে পড়ো। কবিতা, আমার খুব পানি পিপাসা লেগেছে, এক গ্লাস পানি নিয়ে এসো। আচ্ছা মা, আনতেছি। মা দেখেছো, ভাই এমন একটা মেয়ে বিয়ে করেছে, কোনো কাজেরই না। সবই আমার কপাল। কত আশা ছিল ছেলেটাকে ধুমধাম করে বিয়ে দিব, ভালো ঘরের একটা মেয়ে নিয়ে আসব, কিন্তু কোনো কিছুই আমার আশা পূরণ হলো না। বাবা, তোকে আমি বলেছিলাম এই মেয়েটাকে নিয়ে তুই কোনো দিন সুখ শান্তি পাবি না। এই মেয়েটাকে ঘরে আনা তোর অনেক বড় ভুল হয়ে গেছে বাবা। হ্যাঁ ভাইয়া, তুমি তো বাইরে থাকো, তুমি কিছুই বোঝো না। ঘরে আসলে দেখতে পারবা ভাবি কি নাটক করে। তোমরা বারবার কেন এই কথা বলতেছো? কবিতা তো এই বাড়ির বউ, আর ও তো আমার স্ত্রী, তো তোমরা ওরে নিয়ে এত পড়ে আছো কেন? মা, আপনার পানি। দেখেছিস, কখন আমি পানির কথা বলেছি বৌমাকে, সে পানিটা এখন নিয়ে আসলো। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আপনি মিথ্যা কথা কেন বলছেন মা? আমি কি কিছুই করি না? আমি তো সারাদিন আপনাদের সেবা করি, আপনাদের ঘরের জন্য করি, এই সংসারের জন্য কাজ করি, তারপরেও আপনারা আমাকে নিয়ে মিথ্যা কথা বলছেন। ভাইয়া তুমি একদিন ঠিকই বুঝবা, আমরা মিথ্যা কথা বলি নাই। কবিতা, একই শুনছি আমি। তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি তো শুধু তোমার জন্যই বাঁচি, কিন্তু তোমার মা, তোমার বোন, তোমার দুলাভাই, এরা সবাই সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে, আমাকে অপমান করে, অপদস্থ করে, আমার নামে মিথ্যা অপবাদ দেয়। অপমান? অপমান নয়, এটা সত্যি কথা। তোর মতো মেয়েকে আমাদের ঘরে আনার পর থেকে আমাদের সংসার অশান্তি শুরু হয়েছে। কবিতা, এগুলা কি শুনতেছি? আর তুমি যদি সত্যি নির্দোষ হয়ে থাকো তাহলে সবার সাথে মিলে চলার চেষ্টা করো। আমি তো সবসময় মানিয়ে চলার চেষ্টা করি সুজন, কিন্তু সবাই মিলে যদি সবসময় আমার পিছনে লেগে থাকে, আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে, আমাকে মিথ্যা অপবাদ দেয়, তাহলে আমি কিভাবে বাঁচবো? আমি অনেক তো চেষ্টা করলাম, ওর বাড়ি থেকে বের করতে পারলাম না। কেমন করে চেষ্টা করলা যে বাড়ি থেকে বের করতে পারলা না? কি কবিতা, তুমি কি কিছু বলবে? হ্যাঁ মা, একটা কথা বলতে আসছিলাম। আপনাদের বংশে নতুন বংশধর আসতেছে। কি, তুই প্রেগনেন্ট?
তোকে এই সংসারে আনাই আমাদের বড় ভুল ছিল, আর এখন তুই বলছিস তুই প্রেগনেন্ট। কবিতা, এটা কি সত্যি? তুই কি মা হতে চলছিস? আমি ভেবেছিলাম এই খবরটা শুনে হয়তো আপনারা সবাই খুব খুশি হবেন। আপনাদের পরিবারে একটা নতুন প্রাণ আসতে চলেছে। এই বাড়িতে নতুন প্রাণ নয়, নতুন অভিশাপ আসছে। আপনি চুপ করেন। আমি মা হতে চলেছি, এটা আমার জন্য একটা সুখবর। আপনারা খুশি নাই হতে পারেন, অথচ আপনারা আমাকে অভিশাপ দিচ্ছেন। আমি কি কোনো পাপ করেছি? তোর জন্মই পাপ কবিতা, তোর জীবনে পাপ ছাড়া আর কিছু হবে না। কি ব্যাপার ভাবি, একা একা বসে আছো যে? আচ্ছা ভাবি, একটা সত্যি কথা কইবা? বলো। এই যে তোমার পেটে যে বাচ্চা, এটা কি আমার ভাইয়ের বাচ্চা নাকি অন্য পরপুরুষের বাচ্চা? কি বলছো তুমি এসব? পরপুরুষের বাচ্চা মানে? তো তোমার ভাইয়ের বাচ্চা। দেখো ভাবি, তুমি নাকামি করো না, আমার ভাই তো তোমাকে সময় দেয় না। বন্যা, তুমি কিন্তু এসব ঠিক বলছো না। আমি তোমাদেরকে কেন মিথ্যা কথা বলতে যাব? এটা তোমার ভাইয়ের বাচ্চা। দেখো ভাবি, আমরা সব বুঝি। এই যে তোমার পেটে বাচ্চার কথা বলতেছো না, সবগুলাই নাটক। আসলেই কোনো বাচ্চা টাচ্চা নাই, যদি থাকে তাও পরপুরুষের বাচ্চা, আমার ভাইয়ের বাচ্চা না। তুমি আমাদের সম্পত্তির লোভে বাচ্চার কথা মিথ্যা নাটক করতাছো। দেখো বন্যা, আমি এই সংসারটাকে নিজের সংসার বলে মনে করেছি। তোমরা আমার আপনজন। আমি তোমাদের সাথে কখনো মিথ্যা কথা বলিনি, আর বলবোও না। আমি কেন তোমাদের সম্পত্তির লোভে এত বড় একটা মিথ্যা কথা বলতে যাব? দেখো ভাবি, আমি তোমাকে যেটা বুঝাইতে চাইছি তুমি এটা অবশ্যই বুঝছো। তাই কবিতা, তোকে আমি আগেই বলছিলাম তুই এই সংসারে টিকতে পারবি না। ভালোই ভালোই তুই এখান থেকে চলে যা, তুইও ভালো থাকতে পারবি, আমরা সবাই ভালো থাকতে পারবো। আম্মা, আমি তো চেষ্টা করি। আমি আপনাদের সব অন্যায় সহ্য করি, সারাদিন এই ঘরের জন্য কত কিছু করি। তারপরেও আপনারা কেন আমাকে এত কষ্ট দেন? আমি আগেই বলেছিলাম কবিতা, তুই আমার কথা মাইনা নে, আর আমি তোর সব কষ্ট দূর করতে পারবো। আমি দুলা ভাই, আমি আপনার ভাইয়ের স্ত্রী। আমি কখনো এরকম ভুল পথে যাব না। আপনি সবসময় আমাকে এরকম কথা কেন বলেন? ভাবি, তোমাকে না আমাদের সাথে যায় না, বুঝছো? তুমি হইলে এই বাসার অশান্তির মূল, বুঝছো? তুই যদি আমার কথা না শুনোস, তোর সব কিছু সমাজে বদনাম করে দিব। তুই কি করস না করস, যাতে তোরা সবাই চরিত্রহীন ভাবে। না দুলা ভাই, এসব মিথ্যা কথা। আপনারা কেন আমাকে ফাঁসাতে চাইছেন? আমি কোনো অন্যায় করিনি। অবাধ্য মেয়ে ছেলে, তুই আমাদের কথা শুনিস না, আবার প্রতিবাদ করিস। এখন তো আরো বড় কথা, ভাবির পেটে বাচ্চা। ওই বাচ্চার অজুহাত দিয়ে এখন সে আমাদের মাথার উপরে বসবে। আমার সন্তান নির্দোষ, ওকে নিয়ে কেউ কোনো বাজে কথা বলবেন না। আমি শুধু শান্তিতেই সংসারটা করতে চাই। আপনারা আমাকে একটু ছাড় দেন। কারণ তুই আমাদের ঘরের মর্যাদা নষ্ট করছিস। তুই যদি এখানে না আসতি তাহলে আমার ছেলে একটা ভালো মেয়ে পাইতো। এখন তো দেখাই যায় ভাইয়া অন্য মেয়েদের সাথে সময় কাটায়, তোর সাথে না। কি ব্যাপার, তোর মন খারাপ নাকি? না, সেরকম কিছু না। আসলে বাড়ির সবাইকে একটা সুখবর দিতে গিয়েছিলাম, কিন্তু কেউ খুশি হয়নি। সুখবর দিলে মানুষ খুশি হয় না? কেমন সুখবর? আচ্ছা শোনো না, আমরা না বাবা মা হতে চলেছি। সুখবর না কবিতা, এটা তো দায়িত্ব, এটা তো বোঝা। আর সংসারটা আমার একা চালাতে হচ্ছে। এখন এই মুহূর্তে এত বড় একটা দায়িত্ব, তারপরে একটা বাচ্চা। তুমি আমাকে বোঝা ভাবছো সুজন? আমি তো শুধু তোমার জন্যই বেঁচে আছি, তোমাকে আমাদের সন্তানকে নিয়ে একসাথে বাঁচবো বলে। আমাদের সন্তানকে নিয়ে তুমি এইভাবে বলতে পারলে? দেখাই বাদ দাও, তুমি সবসময় কান্না করো। একবার অভিযোগ, একবার এটা, একবার ওইটা, আমার জীবনে একবার অতিষ্ঠ করে ফেলছে। কোনো একটা শান্তি নাই আমার জীবনে। আমি তো তোমার কাছে বেশি কিছু চাইনি সুজন। আমি শুধু চাই তুমি আমাকে একটু বোঝো, একটু ভালোবাসো। আমি চাই না আমাদের সন্তান বাবার আদর থেকে বঞ্চিত হোক, ও বাবাকে ছাড়া একা অনাদরে বড় হোক।
আরে চুপ করো তো, তোমার কান্না আমি আর সহ্য করতে পারতেছি না। আর তাছাড়া তুমি কি আমাকে পাগল করে দিবে নাকি? থামো সুজন, আমার পেটে তোমার সন্তান, এভাবে আমাকে আঘাত করে তুমি কথা বলো না। তুমি বোঝো না আমার কষ্ট হয়? তোমার সব কান্না, হ্যাঁ, তোমার সব অভিনয় আমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে, আমাকে একবার শেষ করে ফেলতেছে। এই সুজন দাঁড়া। কেছো ভাই? সুজন, তুই নাকি একটা ইতিম মেয়েকে বিয়ে করছস, তুই নাকি সেই মেয়েকে অনেক নির্যাতন করস। আরে কি বলেন ভাই, ওরে তো আমি ভালোবেসে বিয়ে করে আনছি, ওর উপরে কেন অত্যাচার করব? আর আমি ওর উপরে অত্যাচার করি নাই ভাই। কি বলছো আপনারে? তোর সব কথা আমি শুনবো বিকালে, তুই খেলা বস। আমি নাকি বউ নির্যাতন করি? তুই তো আবার মানুষকে বলে বেড়াচ্ছে বাসায় যাই না, তুই আমার নামে বদনাম বলে বেড়াস? তোর এত বড় সাহস হয়ে গেছে? তোর আমি ভালোবেসে বিয়ে করে আনছি। কবিতা, এই কবিতা, এই কোথায় তুমি? বাইরে আসো। এই তুমি মানুষের সাথে কি বলে বেড়াইছো? হ্যাঁ, কি হয়েছে? আমি নাকি অন্য মেয়েদের সাথে রিলেশন করি? হ্যাঁ, তুমি মানুষের সাথে এটা বলে বেড়াইছো? আমি কিছু বলি নাই সুজন। তুই কে বলছে? হ্যাঁ, আমার মা বলছে, আমার বোন বলছে। হ্যাঁ, তুই আবার আমার সাথে মিথ্যা কথা বলছিস? হ্যাঁ, আমি জানি না। কে জানে না? জানে না কে? এই কে জানে না? হ্যাঁ, জানে না কে? এই জানে না কে? হ্যাঁ, জানে না কে? কে জানে না? হ্যাঁ, জানে না কে? এই জানে না কে? জানে না কে? মিথ্যাবাদী লোক, ওর সাথে আমি আর থাকতেই পারলাম না। মা, 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 ভাবি, এই ভাবি, ভাবি, কি হয়েছে? ভাবি, ও কবিতা? ভাবি, কবিতা, এই থাম তো। লোকজন দেখার আগেই তাড়াতাড়ি নিয়ে চলো। ডাক্তার সাহেব, রোগীর অবস্থা কেমন? যে পরিস্থিতি দেখলাম তাতে কিছু বলা যাচ্ছে না। আমি কি করে ফেললাম? এখন যদি ওর কিছু হয়? আর এই মেয়েটার জন্য তুই এত চিন্তা করতেছিস কেন? এ তোর জীবন থেকে চলে গেলে তোর জীবনটা আরো সহজ হবে। দেখো মা, যত টাকাই লাগুক আমি ওরে বড় কোনো হাসপাতালে নিয়ে যাবো। শোন, এখন রোগীকে নিয়ে এত টানাটানি করার দরকার নেই। দরকার হলে কালকে সকালে আমরা ওকে নিয়ে যাব। আমি পেশেন্ট দেখেছি, দেখে মনে হলো পেশেন্টের অবস্থা খুবই খারাপ। চুপ করো মা, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। ঠিক আছে, তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর। তাকে ইমিডিয়েটলি কাছের কোথাও হাসপাতালে নেওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে ডাক্তার সাহেব, আমি যত দ্রুত সম্ভব আমি হসপিটালের ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। চল চল বৌমার কাছে যাই, দেখি কি অবস্থা বৌমার। চল। কবিতা, আমি তোমাকে মেরে ফেললাম। এত কষ্ট, এত জুলুম, এত অত্যাচার তুমি সহ্য করার পরে আমি তোমাকে মেরে ফেললাম। আল্লাহ, এটা আমি কি করলাম? এত কিছু পরেও তুমি সবাইকে আপন মনে করে নিয়েছিলে, অথচ আমি তোমাকে রক্ষা করতে পারলাম না। সুগম ভাই, যা হয়েছে সব ভুলে যা। মরা মানুষটা নিয়ে কান্না করে আর লাভ কি? চুপ করো দাদা ভাই, তোমরা সবাই মিলে কবিতাকে মেরে ফেলছো। কি দোষ ছিল ওর? তোমাদের অত্যাচার, তোমাদের মিথ্যা, সবকিছুতে আমার কবিতাকে শেষ করে ফেলছে। এখন তুই সব দোষ আমাদের উপরে চাপাচ্ছিস কেন? তুমি নিজেই তোকে সহ্য করতে পারোনি। তুমি তো ঠিক কথাই বলতেছো, আর তুই নিজেই তোর বউর গায়ে হাত তুলছস, এখন তুই কান্নাকাটি করতেছস। আমি অপরাধী, আমার এই হাতে আমার স্ত্রীর সন্তানকে মেরে ফেললাম, কিন্তু তোমরা কি নির্দোষ? তোমাদের লোভ, তোমাদের মিথ্যা অভিযোগ আমার বউটাকে শেষ করে ফেলছে। আল্লাহ, আমারে ক্ষমা করে দিও মাবুদ। আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে হত্যা করলাম মাবুদ নিজের হাতে। আমি তো তার স্বপ্নটা ভেঙে দিয়েছি।